হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী সিদ্ধান্ত নিল, কবে আসতে পারে, কতদিনে কমিউনিকেশান হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার জন্য গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, প্রথমে তাকে এবং তার প্রিয় মানুষটি, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তোমাকে এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে, কারেন্ট ফিলিং কি চলছে সেটাই প্রথমে দেখব। আমি দেখব যে তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি, দুজনকে প্রথম আমি বের করব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে, প্রথমে তুমি, তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো? তুমি অনেকটা পজিটিভ আছো ফ্রেন্ড, স্ট্রং রেখেছ, কিন্তু মনের মধ্যে একটু স্যাড অ্যালোন কাজ করছে। তুমি তোমার কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো, নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু কোথাও যেন একটা খুশি আনন্দের যে একটা চাবি কোথায় যেন হারিয়ে গেছে এমন তোমার ফিল হচ্ছে। এবং তুমি অনেকটাই নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, বা ফুল মুনের পর থেকে তুমি অনেকটা নিজেকে ব্যালেন্স করতে পেরেছো, বা অনেকটা তোমার সোল মনে হচ্ছে যেন ফ্রি একটা মনে হচ্ছে, এবং লাভ ফিল হচ্ছে তোমার প্রিয় মানুষটির প্রতি। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, এবং তোমার হচ্ছে তুমি চাইছো যে কেরিয়ারটাই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি এখন, সেটা নিয়ে তুমি খাটছো এবং স্ট্রং রেখেছো, ভিক্টরি চাও। আর খুশি আনন্দ ভেতর থেকে কোনো কিছুই ফিল হচ্ছে না। বাইরে অনেক কিছু ঘটছে, অনেক কিছু হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে কি কোথাও কোনো খুশির একটা মহলে থাকলেও তোমার মনকে সেই জিনিসগুলো ছুঁছে না। তুমি আছো তো ঠিক, কিন্তু সে যেন বাইরে বাইরে গা দিয়ে যেন বেয়ে চলে যাচ্ছে, কিন্তু মন পর্যন্ত পৌঁছাচ্ছে না। মনে যেন কোথাও একটা স্যাড অ্যালোন, একটা মিসিং এনার্জি তোমার কাজ করছে এখন, মিসিং এনার্জি একটা কাজ করছে। তোমার প্রিয় মানুষটি তোমার জন্য অপেক্ষা করছে, তোমার প্রিয় মানুষটি তোমাকে কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে। তোমার প্রিয় মানুষটির পাশে কিছু না কিছু একটা রয়েছে, মানে কোনো কাজ হতে পারে, থার্ড পার্টি হতে পারে, একটা সাপোর্টার আছে তার, ঠিক আছে, যেটার উপর ভর দিয়ে সেও স্ট্রং আছে, সেও স্যাড অ্যালোন একটা ফিল করছে, এবং সে মনে করছে যে তার ইমোশান অনেকটা দূরে চলে গেছে, এবং সে ভাবছে যে তোমাকেই কিন্তু সে চায়, ভিক্টরি তোমার সঙ্গেই চায়, তুমিও চাও, সেও চায়, দুজনে এনার্জি প্রায় যেন ব্যালেন্সে একটা চলে এসেছে ফ্রেন্ড। তুমি দেখো তোমার এবং তোমার প্রিয় মানুষটির এনার্জি যেন কতটা ব্যালেন্স, অনেক ব্যালেন্স হয়ে গেছে, এবং দুজনেই স্ট্রং, একে অপরের দিকে যেন তাকিয়ে আছো, দুজনেই ভিক্টরি চাও, দুজনেই স্ট্রং আছো। তোমার প্রিয় মানুষটি এই সময় ইমোশনাল একটা এনার্জিতে আছে, তার ইমোশান নিয়ে খুব ভাবছে। তুমি হয়তো অতটা ভাবছো না, তুমি কেরিয়ার নিয়ে ভাবছো বেশি। তোমার প্রিয় মানুষটির ইমোশান নিয়ে একটু ভাবছে, এবং তোমার হতে পারে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি কিছু একটা আছে, যেটার প্রতি এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির মানসিকতা নেই, হয়তো চলে গিয়েছিল কোনো কারণে, কিন্তু এই মুহূর্তে নেই, এবং সে কিন্তু কিছু একটা, তুমি রেডি আছো অর্থনীতি দিক দিয়ে নিজেকে ঠিক করার জন্য, বা কিছু একটা প্রোভাইড করার জন্য, সেও রেডি, দুজনেই রেডি। তোমাদের অনেকের এই যে রিইউনিয়নের এনার্জি এখন হাই হচ্ছে, তো অনেকের তোমাদের কমিউনিকেশান হবে, দেখা হবে, এই সব জিনিসগুলো হতে পারে, তোমাদের সম্পর্কে একটা স্টেবিলিটি চলে এসেছে। তোমরা নো কন্ট্যাক্টে যারা আছো ফ্রেন্ড, হয়তো তোমার প্রিয় মানুষটির কোনো খবর তোমার কাছে নেই, তোমার মনে হচ্ছে, কিন্তু অবশ্যই তোমার প্রিয় মানুষটি, তুমি আর একে অপরকে দুজনে প্রায় সেম এনার্জিতে তোমার দুজন রান করছো। তোমার প্রিয় মানুষটিকে হয়তো তুমি ড্রিমে দেখতে পারো, বা তুমি যদি ড্রিমে এমন দেখতে পারো যে তোমার প্রিয় মানুষটি তুমি দুজনে কোথাও ঘুরতে গিয়েছ, সে হেসে তোমার সঙ্গে কথা বলছে, কি চেস করার একটা চেষ্টা করছে, কি তোমাকে একটা হয়তো প্রপোজ করার চেষ্টা করছে কোনো কিছু দিয়ে, কি কোনো ড্রেস কিনে দিচ্ছে তোমাকে, বা এমনও হতে পারে ফ্রেন্ড তুমি হয়তো কোনো ট্রেনে যাচ্ছ, কি বাসে যাচ্ছ, কি তোমার পিঠে কোনো ব্যাগ আছে বড়, এই রকম যদি কিছু দেখো, তো এগুলোতে ডিকোড করার চেষ্টা করো। বিশেষ করে পিঠে ব্যাগ থাকলে এটা ভেবে নাও যে তোমার কার্মিক বোঝা এখনও আছে,
বাস ট্রেনে যদি যাতায়াত করো, ভেবে নাও একটা সার্কেল তোমার শেষ হলো। এই টাইপের হয়তো তুমি ড্রিমে দেখতে পারো, বা তোমার প্রিয় মানুষটিও মাঝে মাঝে তোমার ড্রিমে কিন্তু আসতে পারে। সে এসে অনেক কিছু মেসেজ তোমাকে দিচ্ছে, সেগুলো ডিকোড করার চেষ্টা করো, কারণ দুজনেই এখন একই এনার্জিতে তোমার দুজন চলে এসেছো। তুমি আর সে প্রায়, তুমি যেমন স্যাড অ্যালোন একটা ফিল করছো, কিন্তু স্ট্রং রেখেছে, তোমার প্রিয় মানুষটিও স্ট্রং রেখেছে, সেও স্যাড অ্যালোন ফিল করছে, তার ইমোশান ওভারফ্লো হচ্ছে, কিন্তু তুমি ইমোশানকে অনেকটা ব্যালেন্স করে নিয়েছো। তোমার প্রিয় মানুষটির পাশে একটা কিছু সাপোর্টার আছে, কিছু একটা সাপোর্টার আছে তোমার প্রিয় মানুষটির পাশে, বা থার্ড পার্টি কেউ থাকতে পারে, সে আছে, কিন্তু তার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়েছে, সে তোমার দিকেই তাকিয়ে আছে, এবং তুমি ওই মানুষটার দিকেই তাকিয়ে আছো। তোমার কাছে কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি এসব কিছুই নাই, কিন্তু তোমার প্রিয় মানুষের কাছে আছে, সেটা তুমি খুব ভালো করেই জানো, কিন্তু সেখানে তার মন নেই। তুমি এই যে স্যাড অ্যালোন আছো না ফ্রেন্ড, এবং নিজেকে রাইজ করার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো, তার জন্য তুমি অনেকটা স্ট্রং আছো, এবং সোল সার্চ করছো, নিজের উপরে মানে নিজের উপর ফোকাস করছো। কিছু একটা কাজ আছে ফ্রেন্ড, সেইটাকে তুমি মনোযোগ সহকারে করে যাচ্ছ। মনের মধ্যে যে স্যাড অ্যালোন আছে না, তোমার প্রেম ভালোবাসাগুলো কোথাও যেন আইসোলেট, এই জন্য তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে না। ইমোশানকে তুমি রীতিমতো কন্ট্রোল করে নিয়েছো, কারণ ভেতরে প্রত্যেকটা যে ফিচার সেগুলো আইসোলেট হয়ে গেছে, এবং সোল সার্চ করছো, নিজের উপর ফোকাস করছো। এই সময় প্রেম প্রীতি ভালোবাসার প্রতি খুব একটা ফিলিংস তোমার হয়তো কাজ করছে না, কারণ তোমার মনে হচ্ছে যে এগুলো এই সময় দেখানোর সময় নয়, বা এগুলো ফিল করার সময় নয়, এরকম তোমার মনে হচ্ছে। মন যেন একটু স্যাড অ্যালোন একটা হয়ে আছে, কারণ ভেতর থেকে অনেক কিছু বিষয় আইসোলেট হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি কি মন মস্তিষ্কে আরও চলছে, নো কন্ট্যাক্টে, সে দিতেই চায়, সে রেডি পুরো ফ্রেন্ড, সে রেডি, মানে ইমোশান লেনদেন করার জন্য সে কিন্তু রেডি পুরো, ভিক্টরি চায়। পজিটিভ কার্ড আসছে তার প্রচুর, এবং সে নেগেটিভ জিনিস থেকে নিজেকে মুভ অন করার চেষ্টা করছে। থার্ড পার্টি নিয়ে যে সিনারিগুলো হয়েছিল ফ্রেন্ড, বা সে ক্রিয়েট করেছিল যে না, সেগুলো থেকে নিজেকে মুভ অন করছে, সেই থার্ড পার্টির কাছ থেকে সরে গেছে। সে তোমাকে বাদ দিয়ে যে মানুষটার প্রতি, বা যার কাছে সে প্রচুর ইমোশান প্রোভাইড করেছিল, সেই মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। এখন হয়তো তোমাকে সে বুঝতে পেরেছে, যার জন্য সে তোমার প্রতি একটা ইমোশান লেনদেন করতে চায়, ভিক্টরি চাইছে। একটা তোমাদের সম্পর্কের মাঝে যে এতদিন একটা ঝামেলা চলেছিল, বিশেষ করে যারা বিবাহিত আছো ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে বদল কিন্তু দ্রুত আসতে চলেছে, ভিক্টরি একটা আসতে চলেছে তোমাদের সম্পর্কে, কারণ তোমার প্রিয় মানুষটি কিন্তু রেডি, তুমি তো রেডি, এবং তোমার প্রিয় মানুষটিও রেডি আছে, এবং বর্তমান তোমার দুজনে এরকম একটা জায়গায় আছে। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, বা নিজেকে নিয়ে সব থেকে বেশি ভাবতে শুরু করেছ, তোমার প্রিয় মানুষটি সম্পর্ক নিয়ে সব থেকে বেশি ভাবছে, এই সময় ইমোশান নিয়ে খুব ভাবছে। সে হয়তো কাউকে দিয়েছিল ইমোশান, না সেখানে সে উপযুক্ত সম্মান পায়নি, বা উপযুক্ত মানে যা হয়তো দিয়েছিল তার বিনিময়ে কিছু পায়নি। থার্ড পার্টি একটা আছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, সেটা ব্যক্তি হতে পারে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি এই নো কন্ট্যাক্টে তোমাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে সে কী ভাবছে, তোমাকে নিয়ে সে কী ভাবছে। সে ভাবছে যে তুমি ইমোশান দিয়েছিলে না, বিশ্বাস ভরসা সেই মানুষটার প্রতি, তার এখন কিন্তু নেই, এবং তুমি চাও ভিক্টরি, তুমি আজও ভিক্টরি চাও তার সঙ্গে। সে খুব ভালো করে জানে যে তুমি তাকে খুব ভালোবাসো, সে খুব ভালো করে জানে যে তুমি তাকে খুব ভালোবাসো। তোমাকে ইমোশান যে দিয়েছিল, হ্যাঁ না, সেটা অনেক সামান্য, তার গিল্টি একটা ফিল হচ্ছে, কারণ সে তোমাকে বারবার তোমার বিশ্বাস ভরসা এইসব নিয়ে ছেলেখেলা করেছিল, এবং সে দেখছে যে তুমি এখন মন তো খারাপ আছে, কিন্তু তুমি নিজেকে সাজিয়ে রেখেছ, এবং তুমি আজও ভিক্টরি চাও, আজও তুমি তাকে ভালোবাসো, তার কনফিডেন্স আছে, তার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি তাকে ভালোবাসো, তার প্রতি তার ইমোশান আছে, মানে তোমার যে ইমোশান তার প্রতি আছে সে খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে, এবং তুমি মন খারাপ হয়ে আছো, সে যে কোনো উপায় তোমাকে মানিয়ে নেবে। সে এইরকম ভাবছে যে তুমি ভিক্টরি চাও, তুমি ভিক্টরি চাও। তুমি কি ভাবছো তোমার প্রিয় মানুষটিকে এখন? তুমি ভাবছো যে এই মানুষটা প্রচুর ব্লকেজ তৈরি করে দিয়েছে,
আর হয়তো তোমার কাছে সে ফিরবে না, সে অন্য কারোর সঙ্গে ভিক্টরি চায় এবং তুমি জানো যে তোমার সম্পর্কের বাঁধন থেকে সে বেরিয়ে গেছে এবং সে অন্য কাউকে নিয়ে, যে মানুষটাকে নিয়ে থাকতে চায় সেই মানুষটা একটা নেগেটিভ, একটা ভ্রান্ত ধারণা নিয়ে সেই মানুষটার কাছে চলে গেছে এবং তুমি এমনই ভাবছো যে তোমার প্রিয় মানুষটি ব্লকেজ বানিয়েছে যাতে আর কোনো দিন না ফিরতে পারে এবং নিজেকে ফ্রি করে নিয়েছে এই সম্পর্ক থেকে এবং সে যে মানুষের কাছে গেছে সেই মানুষটা কিন্তু ভালো নয়, একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলে গেছে। তোমার এরকম মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এই সময়, কিন্তু তোমার মন চায় যে মানুষটা ফিরে আসুক, তোমার মন চায় মানুষটা ফিরে আসুক। আমি দেখব তোমার প্রিয় মানুষটি ব্যাক অফ মাইন্ডে তোমাকে নিয়ে কী ভাবছে, ব্যাক অফ মাইন্ডে তোমাকে নিয়ে কী ভাবছে সে ভাবে তুমি তার কাছে কিং বা কুইনের মতো। সে সেদিক থেকে খুব ভালো করে জানে, তার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার তোমাকে নিয়ে। এই জন্য যে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, তোমারও ক্লিয়ার তারও ক্লিয়ার। হতে পারে অনেক নেগেটিভ জিনিস তোমার দুজনের মাইন্ডে ছিল যেগুলো ইউনিভার্স নিজের থেকে বা কোনো ঘটনাবলীর দ্বারা বা কিছু একটা এনার্জি প্রয়োগ করে ইউনিভার্স নিজের থেকে তোমার দুজনের ব্যাক অফ মাইন্ডকে ক্লিয়ার করে দিয়েছে। তোমার প্রিয় মানুষটি তোমাকে কিং বা কুইনের মতো দেখছে, যে তুমি খুব ভালো একজন মানুষ। তার লাইফে যতদিন ছিলে ততদিন তার লাইফ অনেক একটা হারা ভরা এরকম লাইফ ছিল, তুমি তার খুশি আনন্দের একটা চাবিকাঠি এইরকম টাইপের। তার মনে হয় যে তুমি সব কিছুই পারো করতে, তোমার মধ্যে সে কোয়ালিটি আছে। তার ব্যাক অফ মাইন্ড তোমাকে কিন্তু ক্লিয়ার। তার ব্যাক অফ মাইন্ড মানুষের একটাই ভাবনা থাকে, তাই একটা করে কার্ড নেব ফ্রেন্ড। তুমি তাকে ভাবো ব্যাক অফ মাইন্ডে যে প্রচুর ইগো, প্রচুর রাগী, হ্যাঁ না, একটা মানে লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী এরকম একটা মানুষ তোমার মনে হয়। যে মানুষটা প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, একটা হ্যাঁ না তরবারির মতো খতরনাক একটা মানুষ, এরকম প্রচুর রাগ আর ইগো রয়েছে তোমার প্রিয় মানুষটি। তোমার তাকে নিয়ে তোমার ব্যাক অফ মাইন্ডে এইরকম একটা ভাবনা রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমাদের এই সম্পর্কে কী চায়। সে তো ফার্স্টে কারেন্ট ফিলিংয়ে তো দেখাই গেল, তাও সে কিন্তু কী চায় তার সব থেকে মানে একটা সিদ্ধান্ত, একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত কী চায় সে। লাভ, এই একটা পজিটিভ কার্ড। তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটা রিটার্ন করলেই সম্পর্ক পুরো মজবুত হয়ে যাবে, কারণ অনেক কিছু শিক্ষা পেয়ে গেছে, লাভ ফিল করে তোমার প্রতি বা তোমাদের এই সম্পর্কে সে জানে যে এটা একটা প্রেম ভালোবাসার গিভ অ্যান্ড টেকের একটা ভালো সম্পর্ক। এই সম্পর্কটা তার কাছে একটা ভালো সম্পর্ক, তার লাইফে একটা বেস্ট সম্পর্ক মনে করে। সে যদি অন্য কোনো সম্পর্কে বা অন্য কোনো মানুষের কাছে গিয়েও থাকে, প্রত্যেক মানুষের বৈদিক জ্ঞান একটা আছে ফ্রেন্ড, বিবেক আছে, সেগুলো ভাবনা চিন্তা করার ক্ষমতা থাকে। হয়তো সে কোনো কারণে কোনো ভুল সিদ্ধান্তকে কি ভুল কোনো ঘটনাকে কনফিডেন্সের সাথে চলে গিয়েছিল। এরকম হয় ফ্রেন্ড। মানে কেসটা কেমন হয় বলো তো, যে দেখবে নেগেটিভ মানুষ না, আমরা অনেক সময় দেখি যে নেগেটিভ মানুষ, খারাপ মানুষের প্রতি বেশি মানুষ আকৃষ্ট হয়ে যায়, হ্যাঁ না, কেন বলো তো? কারণ নেগেটিভ মানুষ যারা হয় তারা কনফিডেন্সের সঙ্গে থাকে, একটা স্ট্রং থাকার চেষ্টা করে, কনফিডেন্স দেখায়, একটা যেন তাদের মধ্যে হয় না সেই শুকনো গাছ কেমন থাকে, ঠিক সেই রকম যেন একটা স্ট্রং থাকার চেষ্টা করে। তো মানুষ কনফিডেন্স মানুষের কাছে বা স্ট্রং মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে, হ্যাঁ না, তার জন্যে নেগেটিভ মানুষের প্রতি মানুষের বেশি অ্যাট্রাকশান বেড়ে যায়, এই কারণেই যে তারা কনফিডেন্সের সাথে থাকে। আর যারা সৎ মানুষ হয় তারা ক্যাজুয়াল থাকে, সেই ফলন্তি গাছের মতো, যার ফল থাকে সে ঝুঁকে থাকে কেমন, একদম নর্মালভাবে থাকে, তো বিনয়ী হয়। সেরকম সাধারণ মানুষ যারা খুব মানে সৎ প্রকৃতির মানসিকতার মানুষ, ইমোশনাল মানুষ, তারা নর্মাল থাকে এবং তারা ক্যাজুয়াল থাকে। তার জন্য মানুষ তাদের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয় না, তাদেরকে মানুষ ইগনোর করে দেয়, রিজেক্ট করে দেয়। যে সকল ভালো ছেলে বা মেয়েরা দেখবে সৎ হয়, তারা অ্যাকচুয়ালি মন থেকে চায়, প্রেম ভালোবাসা করে, কি সম্পর্ক রাখতে চায়, তাদেরকে মানুষ ইগনোর করে দেয় এই কারণে যে তাদের মধ্যে ক্যাজুয়াল ভাব থাকে, বিনয়ী ভাব থাকে। আর মানুষ বেশি অ্যাট্রাক্ট হয় এই যাদের প্রচুর কনফিডেন্স থাকে। নেগেটিভ মানুষের কনফিডেন্স প্রচুর, এই জিনিসগুলো হতে থাকে। তুমি দেখবে তোমার প্রিয় মানুষটি যদি নেগেটিভ এনার্জি প্রচুর থাকে, তার মধ্যে বিশাল কনফিডেন্স থাকবে। তো নেগেটিভ মেয়ে কি ছেলে যেই হোক না কেন, তাদের প্রতি বেশি মানুষ
আকৃষ্ট হয়, তাদের ভাবগতি অন্যরকম হয়, যাতে সহজে মানুষ অ্যাট্রাক্ট করে নেয়। বিষধর সাপেরা সবথেকে বেশি নিজেদেরকে ঝাঁ চকচকে সাজিয়ে রাখে। লক্ষ্য করে দেখবে যে বিষধর সাপগুলো একটা অন্যরকম হয়, সহজে তোমার চোখকে কিন্তু অ্যাট্রাক্ট করে নেয়। গোলাপ দেখবে বাগানে যতই ফুল ফুটুক, গোলাপকে সবার দেখবে চোখকে টানতে থাকে, কিন্তু সে পুজোয় লাগে না। তো সেটা নেগেটিভ নয়, কিন্তু সেটা হচ্ছে পুজোতে ব্যবহার করা হয় না, কিন্তু তার অ্যাট্রাক্ট করার ক্ষমতা থাকে। জবাকে কেউ দেখবে না, কিন্তু তার থেকে পাতা ফুল সবই দেখবে গুণে ভরা, কিন্তু সে একটা ক্যাজুয়াল ঝোপঝাড়ে থাকে। তো এই রকম জিনিস গুলো হয় সমাজে। প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিভার্স সেইভাবে বানিয়েছে। কারণ নেগেটিভ যদি মানুষ ক্যাজুয়ালভাবে থাকে, তাহলে কোনো দিন সে নেগেটিভ মানুষ অন্যের লাইফে ঢুকে শিক্ষা দিয়ে যেতে পারবে না। কি নেগেটিভ মানুষ যে পৃথিবীতে আছে মানুষ বুঝবেও না, তাকে যে কেউ সাইড করে দেবে যে এ তো নেগেটিভ মানুষ, তাই না, অ্যাট্রাক্ট হবে না। তার জন্য ইউনিভার্স যখন বানায় বা বানিয়েছে সে নেগেটিভ মানুষকে, তাকে সেই রকম কিছু গুণ দিয়ে বানিয়েছে যাতে মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। তো নেগেটিভ মানুষকে সবথেকে বেশি মানুষ অ্যাট্রাক্ট করে। অনেকে তোমরা প্রশ্ন করো যে কেন খারাপ মেয়ে ছেলের প্রতি মানুষ কেন এত ঝুঁকে পড়ে, তার প্রতি প্রেমে কেন পড়ে যায়, অথচ যে প্রেম ভালোবাসা করতে চায় ছেলেমেয়েরা তারা কিন্তু পায় না এবং তারা রিজেক্ট হয়ে যায়। এই কারণেই তাদের কনফিডেন্স থাকে আর এরা বিনয়ী হয়, এরা হচ্ছে নর্মাল থাকতে ভালোবাসে। তার জন্য এদেরকে মানুষ ভাবে এক সস্তা মানুষ, এরকম ভেবে রিজেক্ট করে দেয়। আর খারাপ মানুষগুলো প্রেমে পড়ে গিয়ে দেখবে এক একটা ভালো মেয়ে বরবাদ হয়ে যায়, কি এক একটা ভালো ছেলেও বরবাদ হয়ে যায় এই রকমভাবে। কারণ তার কনফিডেন্স প্রচুর, সে মিথ্যাটাকেও এত কনফিডেন্সের সাথে বলবে যে তোমার সত্যি মনে হবে, হ্যাঁ না, বা এমন ঘটনাগুলোকে সে এত সুন্দর করে বলবে, তার সেই কোয়ালিটি আছে। তার জন্যে মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। সেই সকল মানুষে দেখবে কথা বলার ধরন সম্পূর্ণ অন্যরকম, তাদের সাজ পোশাক আলাদা, তাদের জীবনযাত্রা আলাদা, যাতে সহজে মানুষ অ্যাট্রাক্ট করে। কারণ তারা ওইটুকুই পারে করতে, এর অধিকার পারে না। অ্যাট্রাক্ট করে নেওয়ার পর শেষ, ওই হাওয়াইয়ের মতো, হ্যাঁ না, একটু আলো জ্বালিয়ে দিয়ে তারপর একটু পরে দেখবে নেই আর আলো। প্রদীপ সারাক্ষণ একই রকম আলো দিতে থাকে, ঠিক সেই রকমভাবে যে হাওয়াইয়ের মতো ওরা রমক ধমক চমকে বিশালভাবে লাইট করে দেবে, হ্যাঁ না, যে কেউ ওর দিকে চোখ পড়ে যাবে এবং চোখ ধাঁধিয়ে দেয়। ঠিক সেরকম নেগেটিভ মানুষগুলো এমন হয়। তোমার প্রিয় মানুষটিও হতে পারে কোনো নেগেটিভ মানুষকে এইভাবে তার অ্যাট্রাকশানে পড়ে গিয়েছিল এবং সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন সে অনেক শিক্ষা পেয়ে গেছে, সে খুব ভালো করে বুঝে গেছে তোমাদের যে সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক, একটা আনকন্ডিশনালি প্রেমের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা স্থায়ী সম্পর্ক, এইটাই তার মনে হচ্ছে। এবং এটা একটা লাভার্স কার্ড, একটা শুভ কার্ড। তোমাদের সম্পর্কে বিশাল বদল আসতে শুরু করেছে। তোমার প্রিয় মানুষটি এখন লাভ ফিল করছে তোমার প্রতি এবং সে তোমার গুরুত্ব বুঝতে পারছে। হয়তো অনেক কাণ্ড ঘটে গেছে, তার জন্যে নো কন্ট্যাক্ট চলে গেছে। তোমাদের অনেকের লং টাইম নো কন্ট্যাক্টও থাকতে পারে ফ্রেন্ড, কিন্তু বুঝতে পারছে একটা মানুষকে ধ্যান ধারণা বদলাতে একটা সময়ের ব্যাপার থাকে ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটি সেই রকমভাবে হয়তো বুঝতে পেরেছে যে যাকে সে ভেবেছিল, যে মানুষটাকে হয়তো ভেবেই চলে গিয়েছিল, সে এই রকম হাওয়াইয়ের মতো নেগেটিভ কোনো মানুষ। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাদের সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কি ভাবছে। একই কার্ডই রিটার্ন করলো ভবিষ্যতে। মানে এই কার্ড বের করার পর আর আদার্স কোনো কার্ডের দরকার নেই। ভবিষ্যতেও একই, তার বর্তমান এই সম্পর্ক নিয়ে যা ভাবনা, ফিউচারেও একই ভাবনা। বর্তমানে প্রচুরভাবে লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি। এটা একটা শুভ কার্ড। তোমাদের সম্পর্কে প্রচুর বদল আসতে চলেছে, যেটা তুমি কল্পনাও করতে পারোনি। হয়তো তুমি যেভাবে তোমার প্রিয় মানুষটিকে চেয়েছিলে, যেই মানুষটা মানুষের মতো হয়ে থাকুক, হ্যাঁ না, সেইভাবেই কিন্তু সে ফিরবে তোমার কাছে। একদম তুমি শিওর থাকো, এই মানুষটা কিন্তু ফিরছেই দ্রুত। তোমাদের সম্পর্কে ফিউচার নিয়েও সে তার ভাবনা, তোমাকে অ্যাকচুয়ালি বুঝে গেছে। তুমি হয়তো এতদিন বোঝানোর চেষ্টা করেছিলে যে তুমি কেমন মানুষ, যখনই তুমি বোঝানো ছেড়ে দিয়েছ, সে নিজের থেকে বুঝতে শুরু করছে। নিজের থেকে বুঝলেই সেটাই সব থেকে ভালো। তুমি যখন বোঝাবে, তার মনে ডাউট থাকবে যে মানুষটা আমাকে হয়তো বুঝিয়ে
ব্রেন ওয়াশ করছে, এমনও হতে পারে। ডাউট হয়তো তৈরি হবে। আর তুমি নিজের থেকে নিজের কথা যখন বলবে, তোমার সে ভ্যালুটা কিন্তু কমে যাবে। সে হয়তো সেইভাবে দেখেছিল, এখন সে নিজের থেকে যখন বুঝতে শুরু করছে, সে অনেক পজিটিভ ভাবছে তোমাকে, বা তুমি কতটা ভালো মানসিকতার মানুষ সে কিন্তু অনেকটাই বুঝতে পেরেছে। আমি দেখবো ফ্রেন্ড, তুমি এই সম্পর্কের ফিউচারে কি ভাবছো? তোমার প্রিয় মানুষটি তো পজিটিভ ভাবছে, তুমি কি ভাবছো? তুমি ভাবছো ভবিষ্যতে কমিউনিকেশান হোক এই মানুষটার সঙ্গে, এবং লজিক্যাল মাইন্ড যে মানুষটা ব্যবহার করতো না, সেগুলোকে তুমি চাইছো রিমুভ হয়ে যায় একটা আলোচনার মাধ্যমে, এবং তুমি চাও ওই সম্পর্ক থেকে মুক্তি চাই, কারণ প্রচুর হার্ট পেন পেয়েছো তুমি। ফিউচার নিয়ে তুমি খুব বেশি তোমার ভাবনা নেই। তোমার প্রিয় মানুষটি যে লাভ ফিল করছে, তোমার সেরকম কিছু ভাবনা নেই এই মুহূর্তে। তুমি ভয় পেয়ে যাচ্ছ যে আমি মুক্তি চাই, কারণ প্রচুর হার্ট পেন পেয়েছো এই মানুষটার কাছ থেকে। ফিউচারে মানে পাস্টে যে মানুষটা প্রচুর তোমাকে কষ্ট দিয়েছিল, যে ঝামেলাগুলো হয়েছিল, তুমি চাও ওই মানুষটার সঙ্গে কমিউনিকেশান করে ওটা রিমুভ হয়ে যাক, আমি ফ্রি হয়ে যাই, কারণ প্রচুর কষ্ট দিয়েছে মানুষটা। তোমার এই রকম ভাবনা যে যা হয় হবে, একটা হয় না এপার না হয় ওপার করে দেই, তোমার এই রকম ফিউচার নিয়ে ভাবনা, তুমি আর কিছু চাইছো না। আর সে কিন্তু প্রচুর পজিটিভ ভাবছে, পরপর দুবারই লাভার্স কার্ড এসছে, সে প্রচুর পজিটিভ ভাবছে, প্রচুর পজিটিভ ভাবছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড, তোমাদের নো কন্ট্যাক্ট হওয়ার পেছনে কারণ কী ছিল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাদের নো কন্ট্যাক্ট হওয়ার পেছনে কারণ কী ছিল। তোমরা অনেকে ভিক্টরি চেয়েছিলে এই সম্পর্কে, বা তোমরা বিবাহিত হতে পারে, এবং সেখানে লজিক্যাল মাইন্ড ব্যবহার করা হয়েছে, বা কোনো একটা, বিশেষ করে তোমাদের যারা বিবাহিত আছো ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে কোনো একটা মহিলা রয়েছে এনার্জি, যে হ্যান্ডেল করেছিল তোমাদের সম্পর্ককে। একটা দুটো মানুষের মিলে একটা যে সম্পর্ক, সে সম্পর্ক দুজন মানুষ বোঝাপড়া দিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া একরকম, তাদের মাঝে তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে সম্পর্ককে হ্যান্ডেল করা সম্পূর্ণ আলাদা। যে সম্পর্কে তৃতীয় ব্যক্তির পরামর্শ, তৃতীয় ব্যক্তির ইচ্ছেতে চলবে, সে সম্পর্ক বেশি দিন থাকবে না। কারণ দুটো মানুষ অনভিজ্ঞ হলেও একে অপরের বোঝাপড়া নিয়ে তাদের মতো করে সম্পর্ক নিয়ে চলে যাবে, দেখবে লং টাইম থাকবে। সবাই একদম দিগ্গজ বা অভিজ্ঞ হলেই সে সম্পর্ক নিয়ে যাবে এমন কোনো কথা নেই। সম্পর্কে আন্তরিকতা, এখানে দেমাকের কোনো কাজ নেই। বুঝতে পারলে তো ফ্রেন্ড? আন্তরিকভাবে যদি থাকে একে অপরের প্রতি, তো কোনো অসুবিধা নেই। দেখবে অনেকে কথা বলতে পারে না, তাদের সম্পর্ক খুব ভালো থাকবে। কারণ কি? তারা মস্তিষ্ক ইউজ করে না, তারা অন্তর দিয়ে কথা বলে, অন্তরের ফ্রিকোয়েন্সি বা নিজের সোলের, একে অপরের সোলকে তারা প্রেডিক্ট করতে পারে, সেই অনুযায়ী তাদের সম্পর্ক খুব সুন্দর থাকে, তাদের ডিভোর্স হয় না। আমাদের দেখবে যারা বেশি মৃদুভাষী মানুষ, তাদের সম্পর্ক বেশি নষ্ট হয়ে যায়, কারণ তারা মৃদুভাষী অন্তর থেকে হয় না, সেটা মস্তিষ্ক থেকে হয়। তো দেখবে সেই সকল মানুষ খুব ডেঞ্জারও হয়। তোমাদের সম্পর্কের মাঝে তৃতীয় কোনো লেডি ফিগার আছে ফ্রেন্ড, যেটা বিশেষ করে যারা বিবাহিত তোমরা, তাদের ক্ষেত্রেই আমি বলছি, লেডি ফিগারের জন্যই সম্পর্কে সে প্রচুর মাইন্ড গেম খেলেছে, যার জন্য তোমাদের সম্পর্ক এমন হতে পারে তোমার প্রিয় মানুষটিকে তোমার বিরুদ্ধে কিছু বলেছে, তোমার কাছে এসে তোমার প্রিয় মানুষটির বিরুদ্ধে বলেছে এইরকম, বা তোমার প্রিয় মানুষটির ব্রেন ওয়াশ প্রচুর করা হয়েছে তোমার বিরুদ্ধে, যার জন্য সে একটা নেগেটিভ ভাবতে তোমাকে শুরু করেছিল, এবং সম্পর্কের মধ্যে একটা নো কন্ট্যাক্টের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এবং এই যে লেডি ফিগার ঢুকার ফলে না, একটা ব্যালেন্স করাচ্ছে। থার্ড পার্টি অবশ্যই আছে ফ্রেন্ড, থার্ড পার্টি অবশ্যই আছে, এখানে থার্ড পার্টির এনার্জি চলে এসছে তোমাদের সম্পর্কে। এই ফ্যামিলি এনার্জিতে মহিলা যদি না থাকে, তোমাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্টি এন্ট্রি আছে। এই মানুষটা থার্ড পার্টির কাছেই আছে, দেখো থার্ড পার্টি এনার্জি আছে। সে যদি তার সঙ্গে হয়তো নো কন্ট্যাক্ট হয়, যদি বলে যে আমি নেই ওর কাছে, আমি ছেড়ে চলে এসেছি, কিন্তু নয়, এনার্জি তার কাছে এখনও মজুদ আছে, এবং সে ভিক্টরি বা তোমাদের সম্পর্কে একটা ভিক্টরি নিয়ে একটা চাপ তৈরি হয়। মানে তোমরা হয়তো, তুমি চেয়েছিলে তোমার প্রিয় মানুষটির সম্পর্কে ভিক্টরি হয়ে যাক, থার্ড পার্টি ইনভলভ আছে, বা থার্ড পার্টি লেডি ফিগার ফ্যামিলির ক্ষেত্রে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো ব্যক্তি, যার ফলে একটা ব্যালেন্সিং তৈরি হয়েছে, সম্পর্ককে ভালো করার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করে গেছো, ভিক্টরির জন্য চেষ্টা করে গিয়েছ।
এবং নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে গেছো, তুমি দূরত্ব বাড়াতে শুরু করেছিলে বা এমন কিছু ঘটনা হয়েছিল যে তোমার দুজনের দূরত্ব বাড়তে শুরু করেছিল। শেষ পর্যন্ত লেট গো বা মুভ অন তোমরা অনেকেই ব্রেকআপ থেকে নো কন্ট্যাক্ট তোমরা বাধ্য হয়ে করেছো, তোমরা চাপে পড়ে করেছো, কারণ সম্পর্কে থার্ড পার্টি ইনভলভের ফলে প্রচুর কষ্ট পেয়েছো, ফাইটিং প্রচুর হয়েছে সম্পর্কে, হ্যাঁ না, থার্ড পার্টি ইনভলভের জন্য প্রচুর ফাইটিং পরিবেশ হয়েছে। এমনও হতে পারে যে নো কন্ট্যাক্ট সেপারেশন বহুবার হয়েছে, কি এই যে ব্যক্তির কারণে, থার্ড পার্টি কোনো ব্যক্তির কারণে, ঠিক আছে। এই হচ্ছে ফ্যামিলি এনার্জি হতে পারে, কি লাভ রিলেশনশিপ যার জন্য সিনিয়রি প্রচুর ঘটেছে, যার ফলে নো কন্ট্যাক্ট, আদার্স কিছু প্রবলেম নাই। তোমার দুজনের ক্ষেত্রে যে একে অপরকে পছন্দ করি না, এ নয় সে নয়, নিজেদের হয়তো খারাপের কিছু বৈশিষ্ট্য ব্যবহার এসবের থেকে থার্ড পার্টি ব্যক্তি ইনভলভের কারণে তোমাদের নো কন্ট্যাক্ট। সে ফ্যামিলি এনার্জির ক্ষেত্রে একটা লেডি ফিগার আছে ফ্রেন্ড, খুবই মারাত্মক একটা লেডি ফিগার, ডেঞ্জার একটা মহিলা কেউ আছে ফ্রেন্ড, তুমি হয়তো চেনো তাকে, জানো হয়তো যে আছে একজন খুব ডেঞ্জার মহিলা, যে হচ্ছে পুরো সম্পর্কটাকে এই রকম জায়গায় একটা নিয়ে এসে একটা দাঁড় করে দিয়েছে। এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি এনার্জি তোমার প্রিয় মানুষটির পাশেই আছে, কিন্তু বর্তমান তার কাছে হাবি নয়, পাশে আছে কিন্তু হাবি নয়, সেই জন্যই ভাবতে পেরেছে, সেই যে থার্ড পার্টির যে এনার্জি সেখান থেকে নিজেকে অনেকটা ডিস্টেন্স করে নিয়েছে, তার জন্যই সে নিজেকে ভাবতে পারছে, সে হয়তো থার্ড পার্টির কোনো হিডেন বিষয় জানতে পেরে গেছে ফ্রেন্ড। সেই জন্যই তোমার প্রিয় মানুষটি কবের দিকে আসতে পারে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে সেখান থেকে কবের দিকে বেরিয়ে আসতে পারে, কমিউনিকেশান কবের দিকে করতে পারে? ভিক্টরি কার্ড, 4 ঘন্টা 4 দিন 4 সপ্তাহর মধ্যে তোমাদের কমিউনিকেশান হবে, 4 থেকে 5 দিনের মধ্যে সব থেকে বেশি ফ্রেন্ড তোমাদের কমিউনিকেশান একটা আসবেই, তোমার প্রিয় মানুষটি আসবে, এবং এটা একটা ভিক্টরি কার্ড, ম্যারেজের কার্ড একটা। বিবাহিতদের সব থেকে বেশি পজিটিভ এখানে এনার্জি আসছে, বা বিয়ে রিলেটেড, কি তোমার প্রিয় মানুষটি এলে বিয়ের একটা, যারা অবিবাহিত আছো তোমাদের ক্ষেত্রে বিয়ের একটা কোনো প্রপোজ হয়তো তোমার প্রিয় মানুষটি এই যে একটা রেডি আছে না, সে একটা কিন্তু লং টাইম স্টেবিলিটির জন্য কিছু একটা সে প্রোভাইড করবে, সে বিয়ে হতে পারে, সে যাই কিছু হতে পারে সেটা তার হিসাবে ফ্রেন্ড, তবে এখানে কিন্তু একটা বিয়ের কার্ড এসছে, এবং এটা কিন্তু বেশ একটা পজিটিভ কার্ড, বেশ পজিটিভ কার্ড। তুমি সেইভাবে একটা নিজেকে রেডি রাখতে পারো যে সেই তোমার প্রিয় মানুষটি কিন্তু রিটার্ন করবে। এবার যে যার হিসেবে একদিনে সবার আসবে না ফ্রেন্ড, যেহেতু রিইউনিয়ন শুরু হয়ে গেছে, অনেকে তোমরা কমেন্টে আমাকে বলেওছো যে রিইউনিয়ন কিন্তু হচ্ছে, তোমার প্রিয় মানুষটি আসছে, তোমরা অনেকে দেখাও করতে গিয়েছো বা ফোন মেসেজ হয়েছে তোমাদের, এবং বেশি কথা বলছে না, থাকবে এখন চুপচাপই, বেশি তাকে চাপ দিতে যাবে না, কারণ এখন তার হিডেন প্রচুর নেগেটিভ এনার্জি তার মধ্যে আছে, মজুদ আছে, পুরো এখন ক্লিয়ার হয়নি, তাই কমিউনিকেশান করছে, কথা বলছে, বলো এই সব নিয়ে যে এক্ষুনি তাকে স্টেবিলিটি দিতে হবে, কি এক্ষুনি সম্পর্ককে পুরোপুরি ঠিক করে নিতে হবে, এই সব কিছু বলার কোনো প্রয়োজন নেই, তাকে তার হিসাবে বলতে দাও, ঠিক আছে। কারণ এখনও ক্লিনজিংয়ের কাজ চলছে, এনার্জি শিফটিংয়ের কাজ চলছে, কর্মা হয়তো তোমার প্রিয় মানুষটি প্রচুর আছে, যার জন্যে কিন্তু সে এখন একটা ফ্রাস্ট্রেট এনার্জিতে আছে, হিল হয়নি তার নেগেটিভ এনার্জিগুলো, ঠিক আছে ফ্রেন্ড। এবং সে কিন্তু আসবে তোমাদের অনেকের ক্ষেত্রে, এবং ভিক্টরি হবে, প্রচুর পজিটিভ কার্ড কিন্তু আজকের এই রিডিংয়ে এসছে। তোমরা নো কন্ট্যাক্টে যারা আছো তোমরা অবশ্যই রেডি থাকো যে তোমার প্রিয় মানুষটি ব্যাক করছে দ্রুত, তোমাদের রিইউনিয়ন দ্রুত হচ্ছে, নো কন্ট্যাক্ট বেশি দিন থাকছে না, নো কন্ট্যাক্ট বেশি দিন থাকছে না, গিভ অ্যান্ড টেকের কার্ড দেখো একাই চলে আসে, নো কন্ট্যাক্ট বেশি দিন থাকছে না, তোমাদের যে মানুষটা যখন আসবে না ফ্রেন্ড, যখন আসবে অবশ্যই তোমাদের সম্পর্কে গিভ অ্যান্ড টেক একটা হবে, সম্পর্কে গিভ অ্যান্ড টেক অবশ্যই হবে, বেশ পজিটিভ কার্ড কিন্তু আসছে। নো কন্ট্যাক্ট তোমরা যারা আছো তোমাদের জন্য খুব ভালো খবর। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। এই যে একটা স্টক হয়ে আছে না মনের মধ্যে, যে তোমার খুশি আনন্দ কোথায় যেন একটা হারিয়ে গেছে, এই যে একটা ভাবনা চিন্তা না ফ্রেন্ড, এইটাকে রিমুভ করো। একাধিক ব্লকেজ মাইন্ডে আছে, ঘটনা ঘটে গেছে, ধরে নাও গতকাল ঘটে গেছে একটা ঘটনা, তার নেগেটিভ এনার্জিটা আজও আছে মনের মধ্যে, সেই সমস্যাটাকে মানুষটা ফিরলে সমাধান করে নাও,
কিন্তু সেটা ভেবে ভেবে নিজের মনের মধ্যে ব্লকেজ তৈরি করো না। ওই যে ব্লকেজটা তুমি মনের মধ্যে যত করতে থাকবে, যেই জিনিসগুলো যত বেশি ভাববে, সেই জিনিসগুলো তোমার এক এক করে হতে থাকবে। এই মানুষটা আসতে লেট হয়ে যাবে। মনের মধ্যে নিজেকে এই রকমভাবে, তোমার কার্ডে এসছে দেখো ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, মনকে, আর এই কার্ডটা দেখো ব্যাক অফ মাইন্ডটা তার কেমন, দেখো একটা ফ্যাকেসে টাইপের, তাই না? মানুষটা ঝুঁকে আছে পুরো। এই জিনিসগুলো তোমার মনের মধ্যে তোমাকে এইভাবে একটা হয় না যে একটা জায়গায় তোমাকে বাধা তৈরি করে দিচ্ছে মানুষটাকে আসার পথে। তুমি সেই জন্য ব্যাক অফ মাইন্ডকে এইভাবে ক্লিয়ার রাখো, বা যেগুলো তোমার কেরিয়ার নিয়ে যেভাবে তুমি ভাবছো, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার আছে যে আমার কেরিয়ার নিয়ে আমি ভাববো, এখানে কোনো সংশয় নেই। তেমনি সম্পর্কটা নিয়েও একই রকমভাবে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রাখো যে আমারও কোনো অসুবিধা নেই, মানুষটা তো আমার, তো আমি এই সব কিছুকে বাদ দিয়ে আবার নতুন করে শুরু করি। কি একটা ঝামেলা আছে, আমি দেখব যে ঝামেলা কি, এই যে একটা কি তার নোংরা কোনো দিক আছে, সে সেটাকে চেঞ্জ করছে কি না। আলাপ আলোচনা একটা করে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কিন্তু সেটা আলাপ আলোচনার জায়গায় একটা পৌঁছতে গেলে তোমাকেও তো নিজের এই ব্লকেজগুলো রিমুভ করে নিজেকে, মাইন্ডকে ফ্রেশ করা জরুরি, ওপেন মাইন্ড রাখা জরুরি। তা না হলে তুমি সমস্যার সমাধান করতে পারবে না। এই যে সমস্যাগুলো আছে পুনরায় টেনে নিয়ে আসবে, পুনরায় বর্তমান অবস্থাকে আবার তুমি খারাপ করে ফেলবে। বুঝতে পারলে তো? তো ঘটনাটা মনে রাখো, কিন্তু তার যে এই এনার্জিটাকে সবসময় বোঝা করে মাথার উপর রাখো নি, এতে ডিপ্রেস হয়ে যাবে এবং সমস্যার সমাধানও তুমি করতে পারবে না, কোনো সিদ্ধান্তও নিতে পারবে না। মানুষটা হয়তো এলো, সে হয়তো কোনো কারণে হয়তো সে এই জিনিসগুলোকে সে বুঝিয়ে দেওয়ার পর সে হয়তো চাইলো যে সম্পর্ক আমি পুনরায় ঠিক করে নেব, আর এইসব জিনিস কিছু করব না, হ্যাঁ না? কিন্তু তোমার মনের মধ্যে যদি এই নেগেটিভ এনার্জিগুলো ভরা থাকে, তুমি 1% ওকে বিশ্বাস ভরসা করতে পারবে না। তুমি না চাইলেও তোমার মন অটোমেটিক্যালি এই নেগেটিভ জিনিসগুলোর সামনে দাঁড় করিয়ে দেবে এবং দুজনের মধ্যে একটা ফাইটিং পরিবেশ তৈরি হয়ে যাবে। তার জন্য তুমি তোমার মন থেকে নেগেটিভ এনার্জিগুলো রিমুভ করার চেষ্টা করো। আসুক মানুষটা, মাইন্ডকে ক্লিয়ার রাখো, একটা আলোচনা হোক যে লাইফ তো এটা তো কোনো ছেলে খেলা নয়, তাই না ফ্রেন্ড? তো এর সঙ্গে আলোচনা করো যে ও কী শর্তে রাজি আছে, কি করবে কি করবে না। লাস্টবার একবার চান্স দাও, কারণ সে যেহেতু মনকে অনেক ঠিক করে রেখেছে, তার লাভ ফিল হচ্ছে, তো একবার মানুষকে চান্স দেওয়া দরকার। নিজের ডিপ ডাউনে যাবে না, কিন্তু চান্স দাও যে সে সত্যি বদলালো কিনা। মানুষ বদলে যায় অনেক সময়, মানুষের গুরুত্ব বুঝলে মানুষ অবশ্যই বদলে যায়, হ্যাঁ না? তো সে যদি বদলে যায়, তোমার মন যদি বলে যে হ্যাঁ এর সঙ্গে থাকা ঠিক হবে, তখন তুমি সম্পর্ককে কন্টিনিউ করো, না হলে তোমার হাতেই সব কিছু থাকবে। তো এই মুহূর্তে তুমি এই নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করে দাও। এই যে মন যেন একটা জায়গায় স্টক হয়ে গেছে, মানুষটাকে নিয়ে কোনো রকম পজিটিভ তোমার মনে হচ্ছে না, তো এই জিনিসটাকে ক্লিয়ার করে দাও যে হ্যাঁ মানুষটা ঘটিয়েছে, তুমি তো করনি, তোমার প্রেম আছে ওই মানুষটার প্রতি, তো তোমাকে এই নেগেটিভ এনার্জিগুলো সাইড করে দিতে হবে। কারণ একটা আলাপ আলোচনার সময় তোমাদের আসছে, রিইউনিয়ন তোমাদের অনেকের হবে, এবং সেই জন্য তোমাকে সেই দিক থেকেও প্রস্তুত হতে হবে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট হয়েছে। 12টা রাশিই চলে এসেছে ফ্রেন্ড, 12টা রাশিই চলে এসেছে। তোমরা যে যার হিসাবে নিয়ে নাও। সব থেকে বেশি ব্যালেন্স করো ওয়াটারে যারা আছো, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমরা তোমাদের ইমোশানকে ব্যালেন্স করো, ইমোশান ডিসব্যালেন্স আছে, এবং রুট চক্র, স্যাক্রাল চক্র, থোর চক্র, হার্ট চক্র, এগুলোও ডিসব্যালেন্স আছে ফ্রেন্ড। হার্ট চক্রের উপর একটু ফোকাস করো, কারণ হার্ট চক্রের ডিসব্যালেন্সের জন্য হতে পারে তোমার মানি ব্লকেজ আছে, মানে তোমার কেরিয়ার নিয়ে হয়তো সেরকম কিছু নেই, কি অর্থের একটা প্রবলেম আছে, একটা মানি ব্লকেজ। হার্ট চক্র যদি বন্ধ থাকে ফ্রেন্ড, বা হার্ট চক্র যদি ডিসব্যালেন্সে থাকে, মানি ব্লকেজ অটোমেটিক্যালি হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য তুমি তোমার হার্ট চক্রের উপর একটু ফোকাস করো যে একে কিভাবে হিল করা যায়, হ্যাঁ না? এই যে ব্লকেজগুলো আছে না ফ্রেন্ড, যে সম্পর্কে মানুষটা ব্লকেজ বানিয়ে দিয়েছে, সেই যে ঘটনাগুলো করেছে, নেগেটিভ ঘটনাগুলো, সেগুলো ভেবে হয়তো তুমি প্রচুর পেন পেয়ে তোমার হার্ট চক্র স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। মানে হার্টবিট তো চলছে, কিন্তু একটা চক্র আমাদের থাকে,
সে কিন্তু বন্ধ হয়ে গেছে, কি ডিসব্যালেন্স হয়ে গেছে, যার জন্যে একটা মানি ব্লকেজ তোমার তৈরি হয়ে গেছে। তো সেইটার উপর ফোকাস করো এবং মন যে খুব স্যাড অ্যালোন আছে সেগুলোকে একটু ঠিক করো। আর যারা হচ্ছে আর্থে আছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, তোমরা ফ্রেন্ড নিউ বিগিনিংয়ের জন্য অবশ্যই রেডি হও। সবার জন্য নিউ বিগিনিংয়ের কার্ড এসছে ফ্রেন্ড। তোমাদের এও একটা পজিটিভ মেসেজ যে নো কন্ট্যাক্ট যারা আছো, নিউ বিগিনিং হচ্ছে, কমিউনিকেশানও হচ্ছে, সেই মানুষটা কিন্তু দ্রুত ফিরবে। যারা আর্তে আছো তোমরা বিশেষ করে তোমার নিজেদের নিউ বিগিনিংয়ের জন্য নিজের মাইন্ডকে প্রস্তুত করো, ঠিক আছে? তোমরা যারা আছো এবং যারা এআরে আছো, তোমরা একটু মনের মধ্যে এই যে মানুষটাকে নিয়ে যে নেগেটিভ ভাবনা চিন্তাগুলো সেগুলোর উপর আছো। এআরে যারা জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, তোমরা নিজেদের ব্যাক অফ মাইন্ডকে ক্লিয়ার করো। মানুষটাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মনের মধ্যেই আছে। আর যারা ফায়ারে আছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করছো, এইটাকে রিলিজ করো, ঠিক আছে ফ্রেন্ড? এইটাকে রিলিজ করা খুবই জরুরি। এই অতিরিক্ত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো একটু সাইড করে দাও, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।